জানি রাত্রে বেলা তুমি মরে যাবা, বাঁচবা না। লোকমান হাকিমের ছেলে আর মুরব্বী মিলে এলাকার মানুষদেরকে ধরলেন, বললেন বলো কেন আমি মরে যাবো বলো। এমন সময় ছেলে ফেলেরা ডাক দিয়ে বলছে, হাকিম লোকমানের ছেলেরে শোনো, এই মেয়েটার তোমার আগে আরো 10টা বিয়ে হইছে। কয়টা? কম পেয়েছি। শোনার পরে তো আর পায়ের নিচে মাটি নাই, কোথায় করলামটা কি? তোমার আগে এই মেয়েটার আরো 10টা বিয়ে হয়েছে। বিয়ের পরে বাসর রাত্রে যেই স্বামী এই মেয়েটার কাছে, স্ত্রীর কাছে গিয়েছে, যেই কাছে গিয়েছে মেলামেশা করবার জন্য, সেই সকালবেলা মরে গেছে। সকালবেলা লাশ পাওয়া যায়, সকালবেলা লাশ পাওয়া যায়। আমার বন্ধুদের হাকিম লোকমান সন্তানদেরকে নিয়ে বসে আছেন, সবাইকে বলছেন এভাবে চলো, এভাবে চলো, সন্তানদেরকে পরামর্শ দিচ্ছেন। এমন সময় একটা সন্তান দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলছে, আব্বা জান আমাকে তো ওয়াজ করে লাভ নাই, আপনি যা করতেছেন সব মানি, দিনের পথে আমি চলতে রাজি, সব করব, কিন্তু আমি খাওয়ার জন্য, চলার জন্য আপনার কাছে প্রতিদিন হাত পাততে পারবো না। বাবা আমাকে দেন, আমার বয়স হয়েছে, আপনি আমাকে কিছু টাকা পয়সা দেন, আমি বিজনেস করি। আর হাকিম লোকমানের কথা বলছে, শোনেন, হাকিম লোকমানের ছেলে বলছে, আব্বা জান আমাকে টাকা দেন, আমি বিজনেস করে খাবো, হালাল পথে চলবো। হাকিম লোকমান বললেন, আব্বা জান তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, তোমাকে দিব এমন টাকা পয়সা তো আমার কাছে নাই। এমন সময়ে লোকমান বলছেন, আব্বা জান রে তুমি আমার কাছে টাকা চেয়েছো, বিজনেস করবা, টাকা নাই। আমার এক বন্ধু আছে, কেউ বলেছেন 5,000, কেউ বলেছেন 3,000, আমি 3,000 টাকা পাই, দিনার দিরহাম স্বর্ণ মুদ্রা পাই। আমার বন্ধুর কাছ থেকে তুমি টাকা নিয়ে আসো, আমি তার কাছে পাই, ঋণ দিয়েছিলাম, ওই টাকা দিয়ে তুমি বিজনেস করে তুমি চলো। কিন্তু বাবা শোনো, আমার বন্ধু এলাকায় বসবাস করে না, এখান থেকে অনেক দূরে, চলার পথে সামনে গিয়ে দেখবা বিশাল মরুভূমি, এই মরুভূমি পার হওয়া লাগবে, মরুভূমির পরে গ্রাম আছে, গ্রাম পার হওয়া লাগবে, গ্রামের পরে একটা সাগর আছে, ওই সাগরের পারে আমার বন্ধুর বাড়ি, বন্ধুর বসবাস। তার কাছে গিয়ে টাকা চাইলে টাকা দিবে ঠিকই, কিন্তু আমার মন বলতেছে তুমি ফিরে আসতে পারবে না, কারণ আমার বন্ধুর কাছে টাকা চাইলে দিনের বেলা টাকা দেয় না। তার একটা নিয়ম হচ্ছে, যারা টাকা চায়, টাকা নিতে চায়, তাদেরকে বলে রাত্রবেলা আমার সঙ্গে থাকতে হবে, দিনের বেলা টাকা দিব। কিন্তু বাবা আমার জানা মতে আজ পর্যন্ত যত মানুষ তার কাছে টাকা আনতে গেছে, যারাই রাত্রে থাকছে, দিনের বেলা আর ফিরে আসে নাই, সবাই মরে। এই জন্য আমার ভয় হয় তুমি কেমনে যাবে। কিন্তু বাবা শোনো, টাকা যদি আনতে যাও রাস্তায় অনেকগুলো বিপদে পড়তে হবে, জীবন নাশের আশঙ্কা আমি করতেছি, তুমি রাস্তায় মরেও যেতে পারো, যে কেউ তোমাকে মেরে ফেলতে পারে। এই জন্যে আমি চাই তুমি টাকার জন্য যাইও না, তুমি আমার সন্তান কোথায় জেনে মরে যাবা, বিপদে পড়বা, কঠিন কঠিন বিপদ আসবে, ঘর থেকে বের হলে বিপদে পড়বা, মরুভূমিতে গেলে বিপদে পড়বা। কি বিপদে পড়বা শোনো তাহলে, ঘর থেকে বের হওয়ার পরে বিশাল মরুভূমি, এই মরুভূমিতে গেলে বিপদে পড়ে যাইবা, পানি থাকবে না, জঙ্গলের ভিতরে তুমি ডুববা, ওখানে কিছু পানি পাইবা, একটা সিস্টেমে পানি পাইবা, ওই পানিগুলা তুমি পান করলে মরে যেতে পারো, কিন্তু পানি না পান করলেও মরে যেতে পারো। বিষয় বুঝতেছেন? পানি পান করলেও মরে যেতে পারো, পানি না পান করলেও মরে যেতে পারো। এই জন্য আমি চাই তুমি যাওয়ার দরকার নাই, পানি পান করার পরে বাবা তোমার বিশ্রামের প্রয়োজন হবে, বিশ্রাম নেওয়ার জন্য মরুভূমিতে কোনো গাছ পাইবা না। হঠাৎ করে দেখবা তুমি একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে ছাড়া আর কোনো জায়গায় পৃথিবীতে ছায়া থাকবে না, মরুভূমি ছাড়া এই জায়গায় ছায়া নাই। তুমি যদি গাছের নিচে ছায়াতে গিয়ে বিশ্রাম নিতে যাও, আমার মন বলতেছে গাছের নিচে শুইলে তুমি আর বাঁচবে না, তুমি মরে যাবে। এরপরে যদি বেঁচে যাও, গ্রামে যাও, গ্রামে গেলে তুমি মৃত্যুর সম্ভাবনা আছে। গ্রামে যাওয়ার পরে তুমি মানুষের কাছে আমি বাবার পরিচয় দিবা, লোকমান হাকিমের ছেলে,
বড় হুজুরের ছেলে পরিচয় দিলে মানুষ তোমাকে আদর করবে, যত্ন করবে, ভালোবাসবে। 3 দিন থাকবা, 3 নাম্বার দিন তোমাকে বিশ্ব সুন্দরী একটা মেয়ে নিয়ে আসবে, এসে বলবে বাবা তুমি মেয়েটাকে বিয়ে করো। তুমি তো মেয়েটার চেহারার দিকে তাকাইয়া পাগল হয়ে যাবা, কিন্তু আমার মন বলতেছে তুমি যদি মেয়েটাকে বিয়ে করো বিয়ের পরেই মরে যাবা। বাবারে, ঘর থেকে বের হলে মৃত্যুর আশঙ্কা, পানি পান করলে মৃত্যুর আশঙ্কা, গাছের নিচে শুইলে মৃত্যুর আশঙ্কা, মেয়েটাকে বিয়ে করলে মৃত্যুর আশঙ্কা, সাগরের পারে গেলে মৃত্যুর আশঙ্কা। এতগুলা মৃত্যুর মুখে তোমাকে ঠেলে দিয়ে টাকা আনতে আমি দিতে পারি না। এই জন্যে আমি চাই তুমি যেন টাকা আনার জন্য না যাও। হাকিম লোকমানের ছেলে বলছে আব্বাজান আমার টাকা লাগবেই, আমি বিজনেস করবই। লোকমানে হাকিম বললেন এই টাকা ছাড়ার নাই। হঠাৎ করে একটা কথা বলে দিলেন বাবারে, তাহলে শোনো, যদি তুমি ঘর থেকে বের হও, বিশাল মরুভূমি, দুধ বালিকণা, শুধু গরম আর গরম, তোমার শরীরটা গরম হয়ে যাবে। তোমার গ্লাসে তোমার বোতলে যে পানি থাকবে পানিগুলো উতরাবে গরম হয়ে। ওই পানি পান যখন করতে পারবা না তুমি জঙ্গলে ঢুকবা। জঙ্গলে ঢুকে আমি তোমাকে বলছি একটা কাজ করবো, ওই কাজ করলে পানি পাইবা। পানি পাওয়ার পরে তুমি পানি পান করলে গাছের গোড়ায় যখন বিশ্রাম নিতে যাইবা, ওখানে তুমি যাইও না, গেলেই তো মরে যাইবা। কিন্তু আরেকটা কথা বলে দিই বাবা, ওই গাছের গোড়ায় তুমি যদি কোনো বৃদ্ধ লোককে বসা দেখো, একটা বৃদ্ধ লোক দেখবা চুল দাড়ি সাদা, মাথায় পাগড়ি আছে সাদা, পরনের লেবাসও সাদা, এমন কোন বৃদ্ধ লোককে যদি গাছের গোড়ায় বসতে দেখো, ওই বৃদ্ধ লোক তোমাকে কোনো পরামর্শ দিলে মেনে নিবা। আমার বিশ্বাস বৃদ্ধ লোকটা তোমাকে বিপদে ফেলে দেবে না। আল্লাহু আকবার বললে তোমার সন্তানের ভিতরে পানি নেই, ভয় ঢুকে গেছে, ঘর থেকে বাইরে এলে তো মত, খালি মত মত মত। সন্তানের চোখ থেকে পানি চলেছে, আব্বাজান তাহলে তো মত, মরে যাব। হাকিম লোকমান দাঁড়ালেন, সন্তানকে ধরলেন, বুকের সঙ্গে জড়ালেন, মুআনাকা করলেন, মুসাফা করলেন, কপালে চুম্বন দিলেন, ঠোঁটটাকে কানের কাছে নিলেন, আর বললেন বাবা তুই শোন, তোকে সত্যিকার অর্থে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি, কিন্তু তোর সঙ্গে আমি আল্লাহ, আমি লোকমানে হাকিম একটা জিনিস দিয়ে দিচ্ছি। ওই জিনিসটা হলো স্পেশাল, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য স্পেশাল পার্সোনাল গোপন নাম্বার। তা হলো বাবারে, তুই ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়বে। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে, ঘর থেকে বের হয়ে যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়বে। আর যত জায়গায় সমস্যায় পড়বে, মৃত্যুর মুখে চলে যাবে, 2 রাকাত সালাতুল হাজত পড়বে। আমার বিশ্বাস নামাজ পড়ে সালাম ফিরাতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ, তো আসতে বললেন মরে যাবেন, বলছিলাম আজ থেকে 3-4 সপ্তাহ আগে বলবো, মরে যাইবেন। শুধু শোনেন, জিন্দেগি কিসের মেয়ে। আমি যদি বলি আজকে যদি আপনাদেরকে কেউ লেখা দেয়, বলে আমেরিকার তোর নামে লেখা দিলাম, কানাডা লেখা দিলাম, নে, আর 2 রাকাত সালাতুল হাজত দিলাম, যদি ফজিলত বুঝতে পারেন বলবেন নে তোর আমেরিকা, আমার 2 রাকাত সালাতুল হাজত দিয়া দে। আল্লাহু আকবার। নামাজটা শিখো, জিন্দেগি কামিয়াব। কিসের ভয় আমি বুঝি না, কিসের ভয় করেন আপনারা, কিসের টেনশন করেন আপনারা, কিসের? শোনেন আমার বন্ধুগণ, হাকিম লোকমানের সন্তান ঘর থেকে বের হবেন, ওযু করলেন, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, আর 2টা হাত উঠে দোয়া করলেন আল্লাহ তাআলা ঘর থেকে বের হয়ে যায়। বাবা ঋণের টাকাগুলা নিয়ে আসবার জন্য যায়, কিন্তু 2 রাকাত নামাজ পড়ে বের হলাম। আয় আল্লাহ তাআলা, আমার বাবা বলেছেন 2 রাকাত সালাতুল হাজত পড়ে যদি ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তুমি নাকি বলেছো যারা সালাতুল হাজত পড়ে তারা আমি আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। আয় আল্লাহ, আমি যদি তোমার জিম্মাদারিতে চলে যাই, তুমি আমার আমানতদার, আমার বডিকে তোমার কাছে আমানত দিয়ে দিলাম। রাসূল পাক হাদিসে বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা দীনা লিমান লা আদালা। যার কাছে আমানতদারি নাই তার কোনো ঈমান নাই, যার কাছে ওয়াদা রক্ষা নাই তার কোনো ধর্ম নাই। আয় আল্লাহ, তুমি যে ওয়াদা দিয়েছো 2 রাকাত নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে গেলে তুমি হেফাজতের জিম্মাদার, টাকা নিয়ে আসা পর্যন্ত তুমি আমার জিম্মাদার। কোন সুবহানাল্লাহ।
নামাজটা পড়বেন, বলে দিলাম কাজে লাগবে। লোকমান হাকিমের সন্তান ঘর থেকে বের হলেন। কিছু দূর যাওয়ার পরে বিশাল মরুভূমি, চলতে লাগলেন। মরুভূমিতে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তিনি পরিশান হয়ে গেলেন। মাথা গরম হয়ে গেছে, গোটা বডি গরম, জিহ্বা বের হয়ে যায়, আর হাঁটতে পারতেছেন না, ক্লান্ত হয়ে গেলেন। এমন সময় তিনি তার থলে থেকে পানির বোতল বের করছেন পানি পান করার জন্য। এনে দেখেন পানির বোতলে হাত দেওয়া যায় না, গরম। পানি পান করলে তো মরে যাবেন। বোতলের পানি ফেলে দিলেন, খালি বোতল হাতে নিলেন। মনে পড়ে গেছে আব্বা বলেছেন বিপদে পড়লে সালাতুল হাজত পড়ার জন্য। এখন আমার কাছে পানি নাই, আমি তো মরে যেতে পারি। তিনি মরুভূমির বালির উপরে, কঠিন রুদ্র, মাটি ফেটে যাচ্ছে, বালি ফেটে যাচ্ছে। যাই নামাজটা বিছায়া 2 রাকাত নামাজ শুরু করে দিলেন। সালাতুল হাজত শেষ করে সালাম ফিরালেন ডান দিকে, সালাম ফিরালেন বাম দিকে, ফিরাইয়া পিছন দিকে তাকায়া দেখেন মরুভূমির মধ্যখানে বিশাল বড় একটা জঙ্গল আর বাগান দেখা যায়। এত আস্তে, আরে কাল্পনিক কথা শোনাচ্ছি না, বাস্তবিক লাইফ। সালাতুল হাজত। তিনি পানির বোতল হাতে নিলেন, খালি পানির বোতল, ঢুকে পড়লেন জঙ্গলের ভিতরে। ঢুকে দেখেন 2টা পাথরের মধ্যখান থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি পড়ে। আল্লাহু আকবার। আল্লাহর রহমতি বরকতি পানি পাওয়ার পরে আবার তিনি সালাতুল হাজত পড়লেন, কাঁদলেন। আল্লাহ তাআলা, আমার বাবা তো বলেছিলেন সালাম ফিরানোর আগে তোমার কাছ থেকে সাহায্য চলে আসবে। আমার বাবা যেহেতু স্পেশাল একটা নাম্বার তোমার দিয়েছেন, আমি জিন্দেগিতে জানতাম না। মনিব তুমি পানি দিয়েছো। তিনি ইচ্ছা মতো পানি পান করলেন। সুরাহির ভিতরে পানি নিলেন, বোতলের ভিতরে পানি নিলেন। নেওয়ার পরে ঠান্ডা পানি পান করেছেন, ক্লান্ত ছিলেন। নিশ্চিত ক্লান্ত হওয়ার পরে তারা ঠান্ডা পানি পান করলে তন্দ্রা আসবে, বিশ্রামের প্রয়োজন হয় কিনা? বিশ্রামের প্রয়োজন হয়েছে। এখন তো বিশ্রামের কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না, কিন্তু ঘুম তো চলে এসেছে। হাকিম লোকমানের ছেলে দেখেন চোখের ভিতরে ঘুম, কিন্তু কোথায় বিশ্রাম নিবে? আবার তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। হাজত পড়ে চোখের পানি ছেড়ে কাঁদলেন। সালাম ফিরাইয়া ডান দিকে তাকায়া দেখে বিশাল বড় একটা বট গাছ দেখা যায়। এত আস্তে বললেন, বট গাছ দেখা যায়। দৌড়াইয়া চলে গেলেন বট গাছের নিচে বিশ্রামের জন্য। হঠাৎ মনে পড়েছে না না, বাবা না করেছেন বট গাছের নিচে শোয়া যাবে না, গেলে মৌত, শুইলে আর উঠবো না, এখানে শোয়া যাবে না। তিনি শুইতে চাইলেন না, দাঁড়িয়ে আছেন, কাঁপতেছেন, ক্লান্ত, বিশ্রামের প্রয়োজন। গাছের ছায়া ছাড়া কোনো জায়গা নাই। হঠাৎ করে পিছন দিকে তাকায়া দেখেন একটা বৃদ্ধ লোক গাছের গোড়ায় বসে বসে তাসবিহ পড়ে। চিন্তায় পড়ে গেলেন কি ব্যাপার? আগে বাগানও ছিল না, জঙ্গলও ছিল না, কোন গাছ ছিল না, কোন মানুষ নাই, নামাজ পড়ি তো সব পাইলাম, এখন এই বৃদ্ধ লোকটা কোথা থেকে এসেছে? তিনি তো যাইতে চান না, চলে যাচ্ছেন রাস্তা বেক করে। বৃদ্ধ লোকটা ডেকে বলছে, হাকিম লোকমানের ছেলের এদিকে আসো। তিনি চিন্তা করুন, ও আমার বাপরে চিনে কেমনে? আল্লাহু আকবার। আমারে জানলো কেমনে আমি লোকমানের ছেলে? জীবনে দেখি নাই রে। হাকিম লোকমানের ছেলে দিকে আসো। কাছে গেলেন, তুমি নাকি ক্লান্ত, বিশ্রামের কি প্রয়োজন? কয় প্রয়োজন, আসো না এখানে ঘুমাও। কয় না, আমার আব্বা নিষেধ করেছেন গাছের গোড়ায় শোয়া যাবে না। বৃদ্ধ লোকটা বলছেন, লোকমানের ছেলেরে, তোমার বাপ কি কথা বলে নাই? গাছের গোড়ায় যদি কোনো বৃদ্ধ লোককে পাও, সে যদি কোনো পরামর্শ দেয় মেনে নিলে ক্ষতি হবে না, এটা কি বলে নাই? বলেছে। তাহলে আমি যেহেতু তোমাকে বলেছি, তুমি আসো গাছের গোড়ায়, আমার রানের উপরে মাথা রেখে তুমি ঘুমাইয়া যাও। আমার বিশ্বাস আসমানের নিচে জমিনের উপরে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। আমার বন্ধুগণ, লোকমানের ছেলে শুয়ে পড়লেন মুরব্বির রানের উপরে মাথা রেখে। কিছুক্ষণ পরে বিষাক্ত একটা সাপ এসে হাকিম লোকমানের ছেলেকে দংশন করেছে।
এমন ভাবে আঘাত করেছে, সেন্সলেস মনে হয় মরে গিয়েছেন। এমন সময় বৃদ্ধ লোকটা দেখে, আহারে তার বাপ তো বলেছিল গাছের গোড়ায় শুইলেই বিপদ, আমি ডেকে এনে শোয়াইলাম, এখন যে বিপদ হলে এখন কি করি? সাপটাকে ধরলেন আর বললেন, যে জায়গা থেকে তুই তাকে বিষ দিয়েছিল ওই জায়গা থেকে বিষ নিয়ে যা। সাপকে জাতা দিয়ে ধরলেন, চাপ দিয়ে ধরলেন, সাপ বিষ নিল। বিষ নেওয়ার পরে এই বৃদ্ধ লোকটা সাপটাকে এক কূপ দিয়ে 2 টুকরা করে দিল। 2 টুকরা করে দিয়ে 1 টুকরা গাছের নিচে রাইখা দিল, আর 1 টুকরা লোকমান হাকিমের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিল। বুঝতেছেন না তো কি করতেছে? লোকমান হাকিমের ছেলের ব্যাগের ভিতরে 1 টুকরা সাপ, আর 1 টুকরা নিচে পড়ে আছে। ঘুম থেকে উঠেছেন হাকিম লোকমানের ছেলে, ওঠার পরে বলছেন, আঙ্কেল আমি তো টাকা আনার জন্য যাওয়া লাগবে, চলি। উঠেই দেখেন তার পায়ের কাছে একটা সাপ। দৌড় দিছেন, লাভ দিছেন, আরে সাপ কোত্থেকে আসলে? অর্ধেক সাপ দেখা যায় চাচা, আর অর্ধেক সাপ গেল কই? বাবারে তুমি জানো না, ঘুমানোর উপরে তোমাকে সাপ দংশন করেছিল, তোমাকে আঘাত করেছে, তুমি মরে গিয়েছিলে মনে হয়, আমি সাপটাকে ধরে বিষ তোমার শরীর থেকে নিলাম, এরপরে 2 টুকরা করে দিয়েছি। চাচা আমি চললাম টাকা আনার জন্য যাই। ও চাচা, আমার বাবা বলেছেন চলার পথে অনেকগুলা বিপদ আসবে, অনেকগুলা বিপদে পড়বো, আজকে যেভাবে সাপের বিপদ থেকে আপনি বাঁচালেন, আপনি কি আমার সঙ্গে সফরে যাবেন? চলেন না, আমি অনেক দূরে সফরে যাব, আপনি কি আমার সঙ্গে সফরে যাবেন? মুরব্বী বললেন, তুমি যদি নিতে চাও আমি যেতে রাজি। লোকমান হাকিমের ছেলে সন্তান, তিনি বৃদ্ধ লোকের হাত ধরলেন, চলতে লাগলেন। চলতে চলতে মরুভূমি পার হয়ে গেলেন। যাওয়ার পরে বিশাল বড় একটা গ্রাম চোখে পড়ল। গ্রামের ভিতরে ঢুকে গেলেন, শহরের ভিতরে ঢুকে গেলেন। যাওয়ার পরে ওই এলাকায় নিজের পরিচয় দিলেন, আমি বড় হুজুর লোকমান হাকিমের সন্তান। পরিচয় দেওয়ার পরে এলাকার মানুষ আপ্যায়ন করতে লাগলো, মেহমানদারি করতে লাগলো, ভালোবাসতে লাগলো, উপহার উপঢৌকন গিফট করতে লাগলো। বড় হুজুরের ছেলে তো এই জন্য সবাই সম্মান দেয়। আসলে লোকমান হাকিম ছিলেন যেমন বড়, তার সন্তানগুলো তেমন বড় আদর্শমান। আর বাংলাদেশে এমন বড় হুজুর আর বড় পীর পাওয়া যায় যার সন্তানগুলো বিশ্ববিখ্যাত, বাংলাদেশের ডাকাতার চোর। এই জন্য শুধু বাবা বড় হুজুর হলে হবে না, সন্তানদেরকে পরিবারের দিন লাগবে। যে কথা শুরুতে বলেছিলাম, পরিবারের ভিতরে দিন পৌঁছায় দাও। নিজে ভালো মানুষ হলে চলবে না, পরিবারকে ভালো বানাতে লাগবে। কথা বলেন। হাকিম লোকমানের ছেলে গ্রামে ঢুকে গেলেন। 3 দিন পর্যন্ত মেহমানদারি চলল। 3 দিন পরে আসরের সালাত পড়ে বসে আছেন হাকিম লোকমানের মুরব্বী লোকটা। হঠাৎ করে গ্রামের বিশিষ্ট মুরব্বী, শিল্পপতি, টাকাওয়ালা লোকেরা বিশ্ব সুন্দরী একটা মেয়েকে নতুন বধূর মতো সাজায়া অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া লোকমান হাকিমের ছেলের সামনে এনে বলছেন, বাবা এই মেয়েটা হলো বিশ্ববিখ্যাত সুন্দরী, পৃথিবীর মধ্যে তার মতো সুন্দরী মেয়ে আর নাই। তুমি আমাদের বড় হুজুরের ছেলে, আমাদের এলাকায় এসেছো, এই মেয়েটার বাড়ি আমাদের গ্রামে, আমরা চাই তোমার সঙ্গে আত্মীয়তা করে ফেলতে, এই মেয়েটাকে তোমাকে বিয়ে করা লাগবে। হাকিম লোকমানের ছেলে চেহারার দিকে তাকায় এত অজ্ঞান, মানুষকে তো সুন্দর হয়, মেয়েরা কে তো সুন্দর হয়, এত সুন্দর মেয়েটাকে দেখে তিনি তো পাগল হয়ে গেছেন। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন না না বিয়ে করা যাবে না, বিয়ে করলে বিপদ। তিনি বললেন আমি বিয়ে করব না। সবাই জোরাজুরি করলো, তিনি বললেন বিয়ে করব না। সবাই যখন মেয়েটাকে নিয়ে চলে গেছে, বলছে আপনি একটু চিন্তা করে দেখেন। লোকমান হাকিমের ছেলে চিন্তা করেন, আমি বিয়ে না করলে তো মেয়েটাকে অন্য কেউ বিয়ে করবে, কিন্তু এই মেয়েকে যদি স্ত্রী হিসাবে পাই আমার মতো ভাগ্যবান কেউ আর নাই। কি করা যায়, কি করা যায়, চিন্তায় পড়ে গেলেন। মুরব্বী বসা, মুরব্বীর সঙ্গে পরামর্শ করেন, আঙ্কেল লজ্জা শরমের মাথা খাই আপনার সঙ্গে পরামর্শ করি, বলেন তো এই মেয়েটাকে তো ছাড়া আমি বাঁচতে পারবো না, আমার তো কলিজায় বেঁধে গেছে, এত সুন্দরী মেয়েকে পৃথিবীতে আছে, আমি বিয়ে করতে চাই, কিন্তু আব্বা নিষেধ করেছেন বিয়ে করলে বিপদ হবে। আপনার পরামর্শ, বাবা তো বলেছেন আপনার পরামর্শ নিয়ে চলবার জন্য বাকি লাইফ। লোকমান হাকিমের ছেলেকে মুরব্বী হাত ধরে বললেন, বেটা আমার পরামর্শ নিয়ে চলতে চাস, বাবা না করেছেন, আবার আমাকে জিজ্ঞাসা করিস, তোর যদি এতই মনে লাগে মেয়েটা ছাড়া যদি বাঁচতে পারিস না, যা বিয়ে করে ফেল, পরে যা হয় আমি দেখে নেব। আল্লাহু আকবার বলেন।
লোকমান হাকিমের ছেলে বিয়ে করে ফেললেন, বিশ্ব সুন্দরী মেয়েটাকে বিয়ে করে ফেললেন। এমন মেয়ে যার চামড়ার দিকে তাকালে যেন ভিতরের সবকিছু দেখা যায়, চামড়ার ভিতরে রগ আছে, রগের ভিতরে রক্ত চলে তা যেন দেখা যায়। লোকমান হাকিমের ছেলে তো পাগল। একদিন চলে গেল, পরের দিন ফুলসজ্জার রাত্র নির্ধারণ করা হলো, বাসর রাত্র নির্ধারণ করা হলো। ওই করে তিনি যাবেন। বিকেল বেলা রাস্তা দিয়ে দুজন হেঁটে যাচ্ছেন, লোকমান হাকিম এর ছেলে এবং এই মুরব্বী লোক দুইজন হেঁটে যাচ্ছেন। এমন সময় তাকায়া দেখেন এলাকার নারী পুরুষ, যুবক আর যুবতী, ছেলে আর মেয়ে। লোকমান হাকিমের ছেলের দিকে তাকায়া বলে, এই যে দুলাভাই, এই যে দুলাভাই। সবাই দেখে এই যে দুলাভাই। আরে বেচারার কপাল কত খারাপ, আজকে রাত্রে মরে যাবে, বাঁচবে না। সবাই যখন বলতেছে এই চেহারা, লোকটা কত সুন্দর, তাকায়া দেখো ছেলেটা কত সুন্দর, আমাদের বড় হুজুরের ছেলে। কোন পাগলামি করে বিয়ে করলো, কোন পাগলে তার মাথা খাইছে, কেন বিয়ে করতে গেল, নির্ঘাত আজকে মরে যাবে আর বাঁচবে না। হাকিম লোকমানের ছেলে শুনতে শুনতে তো পাগল হয়ে গেলেন। কি কয় এলাকার মানুষ, বিয়ে করলাম আমি নাকি মরে যাব, ব্যাপার কি? এলাকার ছেলে পেলে শত শত রাস্তা দিয়ে যায় আর ডাক দিয়ে বলে, বাইরে তোর প্রতি আমাদের বড় দরদ হয়, তুই লোকমান হাকিমের ছেলে, তোর প্রতি আমাদের বড় ভালোবাসা, কিন্তু আমরা জানি রাত্রে বেলা তুমি মরে যাবা, বাঁচবা না। লোকমান হাকিমের ছেলে আর মুরব্বী মিলে এলাকার মানুষদেরকে ধরলেন, বললেন, বলো কেন আমি মরে যাব, বলো। এমন সময়ে ছেলে ফেলেরা ডাক দিয়ে বলছে, হাকিম লোকমানের ছেলেরে শোনো, এই মেয়েটার তোমার আগে আরো 10টা বিয়ে হইছে। কয়টা? কম কইছি? শোনার পরে তো আর পায়ের নিচে মাটি নাই, কোথায় করলামটা কি? তোমার আগে মেয়েটার আরো 10টা বিয়ে হয়েছে। বিয়ের পরে বাসর রাত্রে যেই স্বামী এই মেয়েটার কাছে, স্ত্রীর কাছে গিয়েছে, যেই কাছে গিয়েছে মেলামেশা করবার জন্য, সেই সকালবেলা মরে গেছে। সকালবেলা লাশ পাওয়া যায়, সকালবেলা লাশ পাওয়া যায়। এই জন্য আমরা চিন্তা করেছি, তুমি যেহেতু বিয়ে করেছো, তুমি 11 নম্বর, 10 জন তো মরছে, তুমিও মরবা। এই মেয়েটা এত বিষাক্ত আর দূষিত, 10 জন জামাই খাইছে। কথা শোনার পরে লোকমান হাকিম বললেন, আঙ্কেল এখন ভাগমু কোন দিকে, কোন যা করছি গ্রাম ছাড়ি, আজকে রাত্রে মরে যাবে, বাঁচার কোন পথ নাই, মরাইতে লাগবে। মুরব্বী বললেন, টেনশন করো না, লা তাহজান, ভয় পাইও না, তোমার বাবার কথা মনে করো, বাবার ওসিয়ত। বাবা কি বলেছেন? আঙ্কেল বাবা বলেছেন বিপদে পড়ে গেলে সালাতুল হাজত পড়তে। ও হাকিম লোকমানের ছেলে, তুমি সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে চাইবা, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাইয়া দিবে। কেমনে বোঝায়? হাকিম লোকমানের ছেলে সালাতুল হাজত পড়লেন, রাত্র গভীর হয়ে গেল, চিন্তা করলেন রাত্রে তো যাওয়া লাগবে, গেলেই তো বিপদ আছে না নাই? লোকমান হাকিমের ছেলে বলছেন, আঙ্কেল আপনিও আমার সাথে থাকেন, বিপদ আছে, যদি মরে যাই আপনি আমার একটু পরামর্শ দিন, কি করা যায়? মুরব্বী বললেন, বাবা যাও, ঘরের ভিতরে যাইবা, যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়বা, এরপরে তোমার স্ত্রীর কাছে যাইবা, যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, খবরদার খবরদার খবরদার, সাবধান, মরে গেলেও তুমি মেলামেশা করবা না, ও টানবে তোমাকে, যাইও না, বৈশা তাই উল্টা পাল্টা মানে বিভিন্ন কথা বলে কাটাই দিবা। এরপরে যদি মরে যাই রাত্রে, এভাবে সময় কাটাই দিবা, কথা বলে। এরপরে কিছুক্ষণ পরে বলবো আমাকে বাথরুমে যাওয়া লাগবে, ওয়াশরুমে যাওয়া লাগবে, এই কথা বলে তুমি বলবা আমাকে একটা বদনা দেও, লুটা দেও, পানির পাত্র দাও, আমি বাথরুমে যাবো বাহিরে। কথা বলে একটা লুটা নিয়ে তুমি আমার কাছে চলে আসবা, এরপর আমি বলে দিব কি করবা। হাকিম লোকমানের ছেলে যখন ঘরের ভিতরে ঢুকলেন, স্ত্রী তো মেলামেশা করতে চাইলো, তার মাথায় তো বুদ্ধি এটাই তো মরে যাই আজকে। আর মেয়েটাও চিন্তা করে ছেলেটা আজকে মরবে, কে বুদ্ধি দিছে আমার সাথে বিয়ে করতে? আমার বন্ধুগণ, লোকমান হাকিমের ছেলে তো চালাক, তিনি বললেন স্ত্রীরে থামো, আমরা মেলামেশা করবো ঠিকই, তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে, তুমি আমাকে চিনা লাগবে, আমি তোমাকে চিনা লাগবো।
এভাবে 1-1.5 ঘন্টা কাটাইয়া দেওয়ার পরে বলছেন, স্ত্রী আমি আসতেছি, আমি একটু ওয়াশরুম থেকে আসি, আমাকে একটা বদনা দাও। স্ত্রী যখন বদনা দিয়েছে অথবা যে কোন একটা পাত্র দিয়েছে, এটা নিয়ে আসলেন বাহিরে। এসে বলেন, আঙ্কেল আপনার পায়ে ধরে আমার বাসানার যাওয়ার দরকার নেই, রাত্র শেষ হয়ে যায়, কখন জানি মরে যাই। মুরব্বী ডাক দিয়ে বললেন, যুবক রে শোন, পাত্রটা এখানে রাখ, যা ইস্তেঞ্জা করে আয়, অজু করে আয়। সন্তানকে অজু করতে পাঠায়া মুরব্বী লোকটা এই হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে সাপের অর্ধেক, মনে আছে, অর্ধেক সাপটাকে এই বদনার ভিতরে ঢুকায় দিলেন, মুখ লাগাই দিলেন। লাগাই দিয়ে সে যখন অজু করে আসছে, নামাজ পড়ছে, বললেন, বাবা যাও, এই বদনাটা নিয়ে তুমি আবার চলে যাও, যাওয়ার আগে আরো 2 রাকাত সালাতুল হাজত পড়বা। ঘরে যাওয়ার পরে আবার তোমার স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, তুমি মানবা না, তুমি স্ত্রীকে ভালো করে সুন্দর করে বুঝাবা, বুঝাইয়া বলবা আমি তোমার সঙ্গে মেলামেশা করতে রাজি, শর্ত আছে, শর্ত একটা, তোমাকে এই বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে। যদি সে মানে তাহলে ওয়েলকাম, আর যদি না মানে তুমি মেলামেশা করতে যাইও না। এক পর্যায়ে রাত্র গভীর হয়ে যাওয়ার পরে সংক্ষেপ করে দিলাম, আমার মুসলমান বন্ধুগণ, মেয়েটাকে বুঝাতে বুঝাতে এক পর্যায়ে মেয়েটা যখন মানলো ঠিক আছে আমি এই পাত্রের ভিতরে বদনার ভিতরে প্রস্রাব করব। তারিখে ইবনে জারির তাবারিতে লিখেন, ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, এমন সময় মেয়েটা প্রস্রাব করার পরে আল্লাহর ওলি এই মুরব্বী লোকটা হাকিম লোকমানের ছেলেকে বলছিলেন, বাবারে তোমার স্ত্রী প্রস্রাব করার পরে এই পাত্রটাকে আবার মুখটা ঢেকে দিয়ে আমার কাছে নিয়ে আসবা, আমার কাছে রাইখা এরপরে তুমি যাইবা। লোকটা মেয়েটা প্রস্রাব করবার পরে তিনি মুখটা ঢেকে দিলেন, ঢেকে দিয়ে আবার এনে মুরব্বীর সামনে দিয়ে বলেন, আঙ্কেল দেখেন তো আপনি এটা কেন দিলেন, এর ভিতরে নড়াচড়া করে কি? আল্লাহর ওলি মুরব্বী বললেন, বাবা বদনাটা উল্টাইয়া দাও। বদনা যখন উল্টাইয়া দেওয়া হয়েছে, তাকায়া দেখা যায় বিষাক্ত বড় 2টা সাপ, বিষাক্ত বড় 2টা সাপ, আর অর্ধেক সাপের মাথা পর্যন্ত। চিৎকার দিয়ে উঠছে, আঙ্কেল এটা কি? সাপ আসলো কোত্থেকে? কোত্থেকে সাপ এসেছে? অর্ধেক সাপ কোথা থেকে এসেছে? 2টা সাপ কোথা থেকে আসলো? হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন, যুবক রে তুই জানিস না এই মেয়েটার ভিতরে লম্বা একটা ঘটনা, সেদিকে যাবো না, যে কোনো কারণে 2টা সাপ ওর পেটের ভিতরে ছিল, 2টা সাপ ওর পেটের ভিতরে ছিল, আমি জানি। তোমাকে গাছের গোড়ার নিচে যে সাপ দংশন করেছে ওখানে অর্ধেক ফেলে দিয়েছিলাম, অর্ধেক তোমার ব্যাগের ভিতরে রেখেছিলাম, ওই অর্ধেক সাপ তোমার ব্যাগের ভিতর থেকে বের করে তোমার পাত্রের ভিতরে দিয়েছিলাম। মেয়েটা যখন প্রস্রাব করতে বসেছে, ওই ভিতরের 2টা সাপ যখন দেখছে বদনার ভিতরে আরেকটা সাপ চলে আসছে, ওটাকে মারবার জন্য তারা 2টা বের হয়ে চলে এসেছে। আগে মেলামেশা করলেই বিষাক্ত সাপের দংশনে স্বামীরা মরে যেত, এখন তুমি চলে যাও, স্ত্রী নিয়ে থাকো, তুমি আর মরবা না। আল্লাহু আকবার। পড়ো 2 রাকাত সালাতুল হাজত, যাও। আরে পড়েন না সালাতুল হাজতের ফজিলত, লাইফ কামিয়াব। কেমনে বুঝায়? আমার বন্ধুগণ এক পর্যায়ে গেলেন, স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন। স্ত্রী বলছে, স্বামী রে এটাই জিন্দগির শেষ, সকালবেলা আপনি মরে যাইবেন। দূর, মরে যাইব মানে সালাত পড়ে এসছে, আমি মরে যাই, আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা কয়ে এসছি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর সঙ্গে কথা বলে আসতে বলে মরে যাই। এদিকে ডুম তো চিনেন, ডুম কি করে লাশ কাটে, লাশ বের করে নিয়ে যায়, তারা রেডি সকালে লাশ নিবে, এলাকার পাবলিকও রেডি যে লোকটা মরছে আজকে দেখবো। আমার বন্ধুগণ সংক্ষেপ কথা, রাত্রেবেলা স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন, ফজরের সালাতের সময় হয়ে গেল। সকালবেলা তখনকার সময় যে নামাজের নিয়ম ছিল, নামাজ পড়লেন, ফ্রেশ হলেন, ঘুমায় পড়লেন। সকালবেলা ওরা দেখে কেউ তো দরজা খুলে দেয় না, ব্যাপারটা কি? ডোম যারা দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে একটা ছেলে শুয়ে আছে, তারা পায়ে ধরে টানতেছে, লাশ মনে কইরা, লাশ মনে করে পায়ে ধরে যখন টানে, হাকিম লোকমানের ছেলে দাঁড়ায় বলেন, কি রে আমার টানো কেন? কয়ে দেখি মরে নাই, সবগুলা মরছে, ও মরে নাই, এরা ভাগছে, ভাগছে ভয়ে। কয়ে এটা তো মানুষ না, এটা তো জিন্নাত, মরলো না কেন আজকে?
তোমরা আমার পায়ে ধরে টানো কেন? আপনি তো মরা, আমার গাড়ি নিয়ে আসছি, লাশ নিয়ে যাবো। কিসের মরার, কিসের লাশ? এলাকার সকল মানুষ দেখে ছেলেটা জিন্দা, মরে নাই। আমার বন্ধুগণ সংক্ষেপ করে বুঝাইয়া দেই, বের হলেন, তিনি বললেন না, আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কুদরত থেকে হেফাজত করে দিলেন। সুবহানাল্লাহ। 2-3 মিনিট দেরি হলে কষ্ট হবে না? অনেক সময় আপনারা 9টায় আসেন, 10টার ভিতরে আসেন, অনেক কষ্ট হয় বসতে বসতে। জানি আপনাদের কষ্ট দেওয়া ঠিক না। আমার বন্ধুগণ সংক্ষেপ করে শুধু শেষ করে দিই কথাটা এতটুকুনি। হাকিম লোকমানের ছেলে বলেন, আঙ্কেল এখন তো সব ঠিক আছে, আর মরার সম্ভাবনা আছে? কই নাই। এখন কি করা যায়? কই তোমার বউরে সাথে নেও, আমি আছি, চলো। এখন কোথায় যাইবা? কই টাকা আনতে যাবো। টাকা আনার জন্য চলে গেলেন, স্ত্রীকে রেখে গেলেন। যাওয়ার পরে সাগরের পারে হাকিম লোকমানের বন্ধুর সঙ্গে দেখা। ও শুধু বন্ধু ছিল না, বাটপারও ছিল। মানে টাকা আনতে গেলে টাকা দেয় না, রাত্রে থাকো, আর রাত্রে থাকলে রাত্রে মাইরে ফেলায়। দেখছেন, টাকা দেয় না। যাওয়ার পরে বলছেন, হাকিম লোকমানের ছেলে, আমার বাবা আপনার কাছে টাকা পায়, টাকাটা দিয়ে দেন। টাকা নিতে আসছে। বাবা টাকা তো দিতে চাই, কিন্তু আমার এখানের নিয়ম হলো রাত্রবেলা টাকা লাগবে, থাকবো। হাকিম লোকমানের ছেলে চিন্তায় পড়ে গেলেন, রাত্রে থাকলে তো মরে যেতে পারি, কিন্তু বাবা তো বলে দিয়েছেন বিপদে পড়ে গেলে 2 রাকাত সালাতুল হাজত পড়বো, আর মুরব্বির সঙ্গে পরামর্শ করবো, আঙ্কেল কি করা যায়, রাত্র থাকলে তো মরা লাগবে। যা বেটা থাক, আমি তো আছি। আর বলেন না জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা 2 জন থাকবো রাত্রে। বললেন, আঙ্কেল আমরা থাকতে রাজি। সন্ধ্যার পরে এই লোকটার 2টা সন্তান ছিল। সাগরের পরে যার বাড়ি, তার 2টা সন্তান। জিন্দেগিতে কারো ঋণ দেয় না, ঋণ নিলে 2টা সন্তান তাকে 2 তলায়, সে তাকে 3 তলায়। আর মেহমান যারা আসে তাদেরকে দেন নিচতলায়। বাড়ি হচ্ছে সাগরের মধ্যখানে, দ্বীপে। এর অর্থ হলো গভীর রাত্রে সাগর থেকে জলোচ্ছ্বাস আসে, জলোচ্ছ্বাস এসে নিচতলায় ঢুকে যায়। আর লোকটা ঘরের ভিতরে পাবলিককে ঢুকাইয়া পিস বাহির দিকে তালা মাইরা দেয়। ঘরের ভিতরে যখন পাবলিক ঢুকে যায়, পানি এসে ডুবে মরে যায়। সকালবেলা লাশগুলা সাগরে বাসায় দেয়, কাউরে টাকা দেয় না। সন্তানগুলা তার এই শয়তানে জানতো না। রাত্র গভীর হয়ে যাওয়ার পরে মুরব্বী বললেন, বাপরে 2 রাকাত সালাতুল হাজত পড়। আঙ্কেল আপনি পড়বেন না? আমি জিন্দেগিতে পড়তে দেখছিস, তুই পড়। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাত আদায় করলেন। আদায় করার পরে রাত্রবেলা নিচতলায় শুইতে গেলেন। রাত্র যখন গভীর হয়ে গেছে, লোকমান হাকিমের ছেলে ঘুমান। এমন সময় মুরব্বী তাকায়া দেখে সাগরের জলোচ্ছ্বাস আসতেছে, নিচতলায় ডুবাইয়া দিবে, আমরা মরে যাব। তিনি বলেন, তাড়াতাড়ি উঠ। উঠলেন, 2 তলায় চলে গেলেন। দরজা ভেঙে 2 তলায় উঠলেন। উঠে সন্তানদের রুমে, এই মুরব্বীর সন্তানের রুমে নক করে বললেন, বাবা দরজা খুলে, আমরা মুসাফির। 2 ভাই দরজা খুলে দিয়েছে। হাকিম লোকমানের ছেলে বললেন, আমি লোকমানের ছেলে, উনি আমার আঙ্কেল, আপনার বাবার কাছে এসেছিলাম টাকা নেওয়ার জন্য, টাকা তো দেয় নাই, নিচতলায় ঘুমাইতে দিছিল, আমরা মেহমান মানুষ। মানে হাকিম লোকমানের ছেলে বলতে চাইছিলেন, নিচতলায় পানি আসছে, আমরা কোথায় থাকবো? মুরব্বী থামাইয়া দিয়া বলছি, বলিস না, আমি বলি। মুরব্বী বলতেছেন, বাবা আমরা মেহমান মানুষ, কোথায় থাকবো? নিচতলায় একা একা ভয় পাই, তোমাদের সঙ্গে আমাদেরকে থাকতে দাও। 2 ভাই বলছে, আঙ্কেল আপনার মুসাফির মানুষ, মেহমান, আপনারা 2 তলায় থাকেন, আমরা নিচতলায় যাই। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুই কৌশল করলি, তুই কৌশল করে আল্লাহ ওয়ালা হাকিম লোকমানের ছেলেকে নষ্ট করতে চাইলে তুই কেমন কৌশল জানিস? আল্লাহ কোরআনেই বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, কিসের কৌশল করিস? তোমরা কেমনে কৌশল করবে? 2 ভাই নিচতলায় চলে আসলো, 2 জন উপরে তলায় গিয়ে ভিতর দিকে দরজা লাগিয়ে নাক ডাকায় ঘুমায়। তারা 2 ভাই কিছুই জানে না। নিচতলায় যখন ঘুমাইছে, গভীর রাত্রে জলোচ্ছ্বাস আসছে, আয়েশা ঢুকছে। 2 ভাই সাঁতার কাটতে কাটতে ঘর থেকে বের হতে পারে না, মরে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে হাকিম লোকমানের ছেলে আর মুরব্বী দৌড়াইয়া এই লোকটার কাছে গিয়ে বলছেন, আঙ্কেল টাকা দেন। কি রে, মরে নাই দেখি? মরস নাই তোমরা? আপনি নিচতলায় যান, এরপরে খবর নিবেন।
নিচতলায় গিয়া দেখে তার দুইটা ছেলে মরে পড়ে আছে। কয় আরে টাকাও গেল ছেলেও গেল। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কিসের কৌশল? সব তো ব্যর্থ কৌশল। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এক পর্যায়ে টাকা নিয়ে ফিরতে লাগলেন। রাস্তায় এসে হাকিম লোকমানের ছেলেকে মুরব্বি বলতেছেন, বাবা রাস্তায় যা করছো সব তো ফাও ফাও পাইছো, টাকার জন্য আসছিলা। কইছি আঙ্কেল টাকা তো পাইছো? পাইছি। এখন তুমি চলে যাইবা, আমি যে তোমাকে তো সাপোর্ট দিলাম, এত সহযোগিতা করলাম, বলো তুমি কত নিবে, আমারে কত দিবা, ভাগ করো। ঠিক না? তোমার এত সাপোর্ট দিলাম, টাকা পয়সা দালালি লাগবে না কিছু? এগুলা চিনেন আপনারা? হ্যাঁ, দালালি দালালি কত লাগবে আঙ্কেল? হাকিম লোকমানের ছেলে বলছে, আঙ্কেল টাকার দরকার নাই, টাকা নেন, আমার বউ থাকলে, আমার সুন্দরী বউ তো রেখে যাওয়ার দরকার নাই, আমার বউ দিয়া দেন, টাকা পয়সা আপনি নিয়ে যান। মুরব্বী বলতেন, বাপ তুমি তো বউর জন্য আসছো, এগুলো তো রাস্তায় ফাও পাইছো, ফ্রি। ঠিক না? তোমার তো সফরের মূল উদ্দেশ্য আর টার্গেট হচ্ছে টাকা। কথা বলেন না কেন? রাস্তায় বউ পাইছো, বউ নিয়ে টাকা আমারে দিব, আমার টাকারও দরকার নাই, বউ নিয়ে যাও, টাকাও নিয়ে যাও। কিন্তু তোমাকে একটা কথা বলে দিই, বাবার কাছে গিয়ে আমার পরিচয় দিবা, আমার সালাম দিবা, আমার জন্য দোয়া করতে বলবা। এই কথা বলবার পরে হাকিম লোকমানের ছেলে মুরব্বীর হাত ধরে ফেলেছে। আঙ্কেল দীর্ঘদিন পর্যন্ত আপনার সঙ্গে সফর করলাম, এখন পর্যন্ত আমি আপনার পরিচয় জানতে পারলাম না, বলেন না আপনার পরিচয়টা কি? আপনি কে? আপনার পরিচয় কি? এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন, সাপোর্ট দিলেন, বিপদ থেকে বাঁচালেন, মরা থেকে বাঁচাইয়া দিলেন, টাকা দিলেন, বাড়িতে যে আপনার পরিচয় কি? মুরব্বী ডাক দিয়ে বলছে, বাবারে আমি দুনিয়ার সাধারণ পাবলিক না, তুমি যে সালাতুল হাজত আদায় করতে, আল্লাহ সালাতুল হাজত আদায় করলে একজন ফেরেশতা দিয়া জিম্মাদারি আদায় করাইয়া দেয়। একজন ফেরেশতা যে সালাতুল হাজত আদায় করে তাকে সাপোর্ট দেওয়ার জন্য, তাকে ভালো রাখবার জন্য, বিপদ থেকে বাঁচাবার জন্য দেহরক্ষী হিসাবে আল্লাহ একজন ফেরেশতা পাঠাইয়া দেয়। দেখা যায় না তোমার বাবা, তুমি দোয়া করেছিলা, এই জন্য সালাতুল হাজত আদায় করার কারণে আল্লাহ যে তোমার হেফাজতের জন্য ফেরেশতা দিয়েছিলেন, ওই ফেরেশতা হলাম আমি। তুমি যে নামাজ পড়েছিলা, নামাজ পড়বার কারণে আল্লাহ তোমার হেফাজতের জিম্মাদারি আমাকে দিয়েছিলেন, কিন্তু তোমার বাবা দোয়া করেছিলেন আমার ছেলে যদি না দেখে ভয় পাবে, এই জন্য আল্লাহ আমাকে মানুষের শ্রদ্ধা দিয়েছিলেন। বাবারে টাকা নিয়ে তুমি চলে যাও, বাবার কাছে আমার জন্য দোয়া করতে বলবা। আর তোমাকে একটা ইনফরমেশন দিলাম, দুনিয়ার জমিনে যত বড় বিপদ আসুক না কেন, আজরাইল ছাড়া সকল বিপদের সময় তুমি যদি সালাতুল হাজত পড়ো, আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া তোমাকে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। এতটুকুনি থাকুক, আর লম্বা করবো না, এরপরে তো অনেক লম্বা বাকি আছে না। এখন যাইতেছে রাস্তায়, আবার কোনো ঘটনা ঘটলো নি। বোঝাতে চাইলাম হাকিম লোকমানের ছেলের এই ফজিলত বুঝতে পেরেছেন? কিসের বরকতে? কিসের বরকতে? এজন্য সালাতুল হাজতের দরকার নাই। সবাই বলেন। আপনাদেরকে একটা আমার লাইফের বাস্তব, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমি আমার কথা তো আপনারা বিশ্বাস করেন না, আমারটাও বিশ্বাস করেন না, আমার বাস্তব লাইফের অভিজ্ঞতার থেকে বলছি। আরে কোনো টেনশন নাই, বিপদে পড়ে হাজত পড়ে দেখেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর 1 সেকেন্ডও লাগবে না। আমি বলছি, আমি পড়বেন, আল্লাহ কবুল করুক, আমিন।